কে এই বিএনপি নেতা মোহাম্মদ ইউনূস শিকদার? কিভাবে পরপারে চলে গেলেন? দুঃসময়ে ছিলেন কারাগারে, সুসময়ে হলেন কফিনবন্দি। কক্সবাজারে একটি ব্রিজের নিচ থেকে মোহাম্মদ ইউনূস শিকদার নামে এক বিএনপি নেতার দেহ উদ্ধার করা হয়েছে। বুধবার 5ই নভেম্বর সকালে টেকনাফের হিল্লা ইউনিয়নের আনোয়ার প্রজেক্টের রাস্তার মাথায় ব্রিজের নিচ থেকে দেহটি উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ। নিহত ইউনূস শিকদার আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক ও সাবরাং ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মোহাম্মদ কাশেমের ছেলে। কে বা কারা তাকে শেষ করেছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্ত ও ঘটনা তদন্তের পরে ঘটনাটির কারণ জানা যাবে। এদিকে বিএনপি নেতার প্রয়াণে টেকনাফ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একজন ক্রিয়া ব্যক্তিত্ব ইউনূসের চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পরে মুসল্লিরা টেকনাফ কক্সবাজার সড়কের পাশের পানিতে 2 হাত উঁচু অবস্থায় একটি দেহ ভাসতে দেখে। পরে সেটি জানাজানি হলে টেকনাফ মডেল থানা পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এ বিষয়ে হিল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, ইউনূস আমার ছোটবেলার বন্ধু। এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী তাৎক্ষণিকভাবে তাকে দেখতে এসে বলেন, 2 দিন আগেও সে আমার সঙ্গে কক্সবাজারে মতবিনিময় করেছে নির্বাচনের বিষয়ে। সকালে শুনেছি তার দেহ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল রায় জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমরা দেহটি উদ্ধার করেছি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এই ঘটনার কারণ শনাক্তের কাজ করছে পুলিশ।